হাতে আর মাত্র কিছুদিন বাকি, তাই আজকে আমাদের গাড়িটাও টেক্সাস ছেড়ে ইলিনয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল, যাতে ওখানে পৌঁছাই আমরা গাড়িটা পেয়ে যাই। হ্যালো এভরিবডি, আমি তৃষা। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। 12টার দিক করে গাড়িটা পৌঁছাতে যাব, তাই গাড়ি পৌঁছানো যাওয়ার আগেই সেরে রাখছি আরও অন্যান্য কাজগুলো। আজকে ভাবলাম এই কুকিং স্টাফটা ক্লিনিং করা দিয়ে শুরু করি। আসলে আমাদেরকে যখন অ্যাপার্টমেন্টটা ফেরত দিতে হবে, তখন মোটামুটি যা যা অ্যাপ্লায়েন্সেস ওরা আমাদেরকে দিয়েছিল সমস্ত কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই ফেরত দিতে হবে। তবে একটা বছরে এই এতবার করে জিনিসপত্র ইউজ হয়েছে, একদম যে নতুন হয়ে আমরা এগুলোকে রিটার্ন করব সেটা এক্সপেক্ট করা খুবই ভুল। কিন্তু ওই আর কি, যতটা পরিষ্কার করে ফেরত দেওয়া যায়। তাই দুজনে মিলেই লেগে পড়েছি সকাল থেকেই কিচেন ক্লিনিংয়ে। আসলে লাস্ট দিনে আর সেরকমভাবে চাপ রাখতে একদমই চাইছি না। এই স্ট্রং ডিটারজেন্টটা কিনে কিন্তু খুব কাজ দিয়েছে। যাই হোক, 12টা বাজতে আরও 1 ঘন্টার মতন বাকি, তাই ভাবলাম আমি আর বুকুন দুজনে মিলে লাস্ট মিনিটে যা যা জিনিসপত্র আর বাকি আছে সেগুলো গাড়িতে লোড করে দিই। আসলে আমরা গাড়িতে অনেক রকমের জিনিস লোড করে পাঠাচ্ছি, যেরকম কিচেনের সমস্ত কিছু জিনিসপত্র, কিচেনের কুকিং ইউটেন্সিলস, স্পাইসেস, তার সাথে আদির বই খাতা, আদির বিভিন্ন রকমের টয়েস, আরও বাড়ির বিভিন্ন রকমের জিনিসপত্র। আর সব থেকে যেটা বড় হলো সেইটা আমার ঘর সাজানোর জিনিস। আপনারা তো এতদিনে আমার ব্লগ দেখে বুঝেই গেছেন যে আমার বাড়ি সাজাতে ভীষণ ভালো লাগে। তাই একটা বছরে প্রচুর বাড়ি সাজানোর জিনিস কিনে ফেলেছিলাম, আর সেগুলোকে যে এখানে রেখে দিয়ে যাব সেটারও মন চাইলো না। তাই আমার এই গাড়িতে অর্ধেকটা আমার বাড়ি সাজানোর জিনিসই ধরে গেছিল। লাস্টে যেটা রাখবো সেটা হলো টিভিটা। তাই বুকুনকে এখন উপরে গিয়েই টিভিটাও প্যাক করতে হবে। তবে আজকে সকাল থেকেই আমার আর বুকুনের মধ্যে একটু মন কষাকষি হয়েছে। আসলে 12টা থেকে বুকুনের একটা মিটিং পড়ে গেছে, আর এইটা ভেবেই আমার ভয় লাগছে যে আমি আর আদি একা একা ওখানে গিয়ে গাড়িটা পৌঁছে দিয়ে আসবো। ফার্স্ট টাইম তো গাড়িটা টেক্সাস থেকে অন্য আরেকটা শহরে পাঠাচ্ছি, কি হবে ওখানে কি না হবে সেটাই আর কি। কিন্তু মিটিং তো আর ক্যান্সেল করা যাবে না, তাই আমি আর আদি দুজনেই গাড়িটা পৌঁছতে যাব। যাই হোক, টিভিটাও প্যাক করা হয়ে গেছে, এখন টিভিটা গাড়িতে উঠিয়ে দেব। আর তার সাথে এই যে আমার ফেভারিট 3টে পেন্টিংসও নিয়ে যাচ্ছি। এইগুলি হলো লাস্ট জিনিস, যেগুলো একদম গাড়িতে ডাম্প করে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে যাব গাড়িটা পৌঁছতে যেতে। এটাকে উঠিয়ে নে, কম্বলটা তাহলে এটার উপর, তুমি টিভিটা চাপা নে, এটার উপরে টিভিটা চাপাচ্ছি। কিরকম আইডিয়াটা? বুকুন এটা বুকুন সরে বা সর এটা টুকি দাও এখানে, তারপর ওটা রেখে হবে যখন আমরা ওখানে পৌঁছে যাব। ঠিক, তাহলে হিউজ গাড়িটা হিউজ। ওই দিকটা করতে হবে কিছু। চলুন, অল ডান, এরপর যাওয়া যাক। আসলে আমরা গাড়িটা পৌঁছতে যাচ্ছি একটা ফাঁকা জায়গাতে। এখানে এই ছোট রাস্তায় তো অত বড় ট্রলি ঢোকা সম্ভব নয়, তাই ওনারা আমাদেরকে ফোন করে বললেন যে ওয়ালমার্টের পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেখানেই আমাদেরকে আসতে, ওখান থেকে আমাদের গাড়িটা পিক আপ হয়ে যাবে। আদি আর আমি হাসছি কেন বলুন তো? ফার্স্ট টাইম আদি আমার পাশে বসেছে ড্রাইভিংয়ের সময়। আসলে বাচ্চাদের তো এখানে ড্রাইভারের পাশের সিটে বসা অ্যালাউ নেই, তাই আর কি। আর পেছনে এত জিনিস, আদি বসবে কোথায়? কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। আর ইনি যে এখন ছবি তুলছেন আমাদের গাড়িটার, ইনি নিয়ে যাবেন এই বড় ট্রলারটা করে। আর ট্রলারে ওঠানোর আগেই
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গাড়ির ছবি তুলে নিচ্ছেন, যাতে গাড়িটা যখন আনা হয়েছিল আর গাড়িটা যখন ডেলিভারি হবে একটা প্রুফ হিসাবে রেখে দেওয়া, যাতে গাড়িটার কোনো ড্যামেজ হয়েছে কিনা, ডেলিভারির সময় যাতে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ম্যাচ করানো যায়। কথাবার্তা সমস্ত কিছু ডকুমেন্টেশনও হয়ে গেল। এরপর উনি গাড়িটাকে এই লিভারের থ্রু দিয়ে ট্রলারটার উপর উঠিয়ে দেবেন। লাকিলি আজকে কিন্তু আমাদের গাড়িটা ফার্স্ট গাড়ি লোড করানোর জন্য। এরপর নাকি ওনাকে এখান থেকে আরও 4টে জায়গায় যেতে হবে গাড়ি পিক আপের জন্যে। আসলে আমাদের দেশে যেরকম আমরা প্যাকার্স অ্যান্ড মুভার্সের থ্রু দিয়ে গাড়ি পাঠিয়ে থাকি বা হাউস হোল্ড আইটেমস পাঠাই একটা স্টেটের থেকে আরেকটা স্টেটে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এক্স্যাক্টলি ইউএসএতেও কিন্তু আমরা এই গাড়ি অটো ট্রান্সপোর্টেশন কোম্পানির থ্রু দিয়েই পাঠিয়ে থাকি একটা স্টেটের থেকে আরেকটা স্টেটে। তবে আমরা কিন্তু এবার ডাইরেক্ট কোনো অটো ট্রান্সপোর্টেশন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করিনি, আমরা একটা থার্ড পার্টির থ্রু দিয়ে এই গাড়িটা পাঠাচ্ছি ইলিনয়তে। এই থার্ড পার্টিরাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। ওনাদের সাথেই আমরা সমস্ত কিছু কথাবার্তা বলেছি, মানে কত টাকা লাগবে গাড়িটা নিয়ে যেতে, কবে পৌঁছবে আমাদের গাড়িটা, এই সমস্ত কিছু ইম্পর্টেন্স ডিটেলসগুলি। গাড়িটা যেন ঠিকভাবে পৌঁছে যায়। আসলে এই জিনিসগুলো তো বড্ড বেশি ভালোবাসার জিনিস, তাই আর কি। কিন্তু যেটা দেখলাম উনি খুব এক্সপার্ট এই সবে। গাড়িটা উঠিয়েই দুদিক দিয়েই চাকাগুলোকে টাই আপ করে দিলেন। এখন আমাদের গাড়ি ইজ অল সেট টু গো। দাঁড়িয়ে আছি, দেখছি যত দূর দেখা যায় গাড়িটাকে। ব্যাস আর কিছুদিনের মাত্র অতিথি আমরা এই শহরে। আস্তে আস্তে আজকে গাড়িটাও চলে গেল, আর কিছুদিন পরে আমরাও এই শহরকে টাটা বাই বাই করে চলে যাব। চলুন আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাড়িতে যাই, অনেক কাজ বাকি আছে। না হয় পরের আরেকটা ব্লগে আপনাদের সাথে কথা বলবো। দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই আপনারা। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে, যেমনটা সব সময় বলে থাকি, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে।